বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভিন্ন জেলায়। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এই লোডশেডিং এর কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন, আর স্থানীয় বিদ্যুৎ বিভাগ থেকে কি জানানো হয়েছে, কারণটা কি লোডশেডিং এর? দেখুন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সিলেট বিভাগে প্রতিদিন কিন্তু 240 থেকে 250 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু এর বিপরীতে আসলে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারটি যেটি রয়েছে সেখান থেকে মূলত তারা প্রতিদিন 140-150 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু সিলেটে পেয়ে থাকেন, এবং এক্ষেত্রে দেখা গেছে যে ঘাটতি প্রায় 80 থেকে 90 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি কিন্তু থেকে যাচ্ছে প্রতিদিন চাহিদার বিপরীতে। এবং এই যে চাহিদা পাশাপাশি এই যে ঘাটতির যে সমন্বয়, সেই সমন্বয়টি করতে গিয়ে মূলত আসলে প্রতিদিনই কিন্তু সিলেটে 35 থেকে 55 ভাগ লোডশেডিং করতে হচ্ছে। এবং পিডিবি আরেকটি বিষয় যেটি জানিয়েছে যে সিলেটে 24টি কিন্তু সাবস্টেশন রয়েছে, এবং সেই সাবস্টেশনগুলোতে প্রতিটি সাবস্টেশনে 4টি করে আবার ফিডার রয়েছে। সেই ফিডারগুলোর যে আওতাধীনগুলো এলাকাগুলোর যেগুলো রয়েছে সেগুলোতে মূলত আসলে এই যে চাহিদা এবং ঘাটতির যে সমন্বয়ের কারণে কিন্তু প্রতিদিনই প্রায় ঘন্টা দেড়েক কিন্তু লোডশেডিং করতে হয়, এবং এই লোডশেডিংয়ের কারণে মূলত ভোগান্তির শিকার হচ্ছেন যারা আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা, পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারা, এবং বিপণী বিতানগুলোতেও আসলে ব্যবসা বাণিজ্য সেগুলোও কিন্তু আসলে অনেকটাই, যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু অনেকটাই আসলে ধসের মুখে তাদেরকে পড়তে হচ্ছে এবং অনেকটাই লসের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। তবে এক্ষেত্রে পিডিবি যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে তারা সরকারের সাথে কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন, এবং বিভিন্ন কোম্পানিতে যে বকেয়াগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত পরিশোধ করে এই যে বিদ্যুতের ঘাটতি এবং চাহিদার যে সমন্বয়টি সেটি যাতে দ্রুত করা হয় এবং চাহিদা মোতাবেক যাতে বিদ্যুৎ পাওয়া যায় সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। থেকে লোডশেডিং নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।